রাসূল হয় যারা রসুলকে নূর মানতে চায় না, রসুলকে হাজির নাজির মানতে চায় না, ইলমে গায়েব জানে মানতে চায় না, তাদের নিয়ম কানুন আমরা গ্রহণ করতে পারি। যেহেতু এখানে নূরের কথা চলে আসছে, আল্লাহর হাবিব সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি হযরত উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা জানি ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনির একটা লকব ছিল জুন নুরাইন, দুই নূরের অধিকারী। কেন দুই নূরের অধিকারী বলা হতো? কারণ আমার নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে তিনি বিয়ে করেছিলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তো যারা নবীকে নূর মানতে চায় না, তারা কিন্তু উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে। বলুন সুবহানাল্লাহ। কারণ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই লকব, যেই উপাধি জুন নুরাইন, দুই নূরের অধিকারী, তারা ওনাকে দুই নূরের অধিকারী মানে, কিন্তু আমার নবীকে নূর মানতে চায়। কিন্তু আমার নবী বলতেছেন আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নূর দ্বারা সৃষ্টি, আর আমার নূর দ্বারা সমস্ত মাখলুক সৃষ্টি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির যে দুইজন কন্যাকে বিয়ে করলেন, তারাও আমার নবীর নূরের সৃষ্টি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যদি নবীর নূরের সৃষ্টি হয়ে তাদেরকে গ্রহণ করলে দুই নূরের অধিকারী বলা যায়, তো নবীকে নূর মানতে অসুবিধা। এই জন্য আলা হযরত বলতেছেন তেরে নসলে পাক মে হয় বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব গারানা নূর কা। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি নূর নয়, আপনার পবিত্র নসল মুবারক থেকে যারা আসছে তারাও নূর। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আমি বললাম নবীজি হাজির এবং নাজির। হাজির শব্দটা আরবি, যার অর্থ উপস্থিত হওয়া। তো আজকে এই দরখার পূর্বপাড়া কবরবাসীর স্মরণে আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা কি এখানে উপস্থিত না অনুপস্থিত? উপস্থিত। তো উপস্থিত হচ্ছে বাংলা, আরবি হচ্ছে হাজির। তাহলে আমরা এখানে কি